আসসালামু আলাইকুম। রাকিব সাহেব বলছে আমাদের যে সেতু মন্ত্রী না, সরি, আমার আমার এর আগে একটা বিরোধ, হ্যাঁ সেতু, রাইট, সরি আমার ভুল হয়েছে, সেতু মন্ত্রী এবং আমাদের যোগাযোগ মন্ত্রী এবং ওনার নিচে আরও দুজন উপমন্ত্রী আছে। ওনারা ওদের কাছ থেকে কাজগুলো বুঝে নেয়, উনি দুজনকে হয়তো বা ভাগ করে দিচ্ছে। স্বাভাবিক, একজনের পক্ষে যদি ভালোভাবে আপনি কাজ সামলাইতে যান তাহলে একজন মন্ত্রীর পক্ষে এতগুলো মন্ত্রণালয় দেখা সম্ভব নয়, এবং ওনার বোধহয় ওনাকে কি আরও সেতু, সড়ক, যোগাযোগ এরকম এই তো হয়, এইটাই দিচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে রাকিব সাহেব বলতেছে চাঁদা আপনাকে আগে বুঝতে হবে যে চাঁদা হচ্ছে, যেমন আপনি মসজিদে চাঁদা দেন না, মসজিদের চাঁদা না, মসজিদে আমরা অনুদান দিই। আপনি বলছিলেন যে আমি 3টা মসজিদে চাঁদা দিই। হ্যাঁ, তবে হ্যাঁ, মানে মসজিদের রিসিটে কি কোথাও চাঁদা লেখা থাকে? বা চাঁদা শব্দটা কোত্থেকে আসছে? চাঁদা শব্দটা কিন্তু আমাদের এই যে বাংলাদেশি কোনো শব্দ না। এটা হয়তো বা ফরাসি বা আরবি, ফরাসি শব্দ হইতে পারে। আমি জেনে পরে বলে দিব এখানে। ভুল হইতে পারে, আমাকে মাফ করবেন যদি ভুল হয়। চাঁদাবাজি এবং চাঁদার মধ্যে তো উনি উনি তফাৎ দেখাইছে। তফাৎটা কি জানেন? যে চাঁদা হচ্ছে যে আপনি সবার সম্মিলিত একটা মানে মতামতের ভিত্তিতে আপনি নিতে পারবেন। আর চাঁদাবাজি হচ্ছে আপনি জোর করে যেটা আদায় করবেন মানুষের কাছ থেকে, ট্রাক থামায়ে, বাস থামায়ে। তো চাঁদাটা কল্যাণের অর্থে ব্যয় হয়, হ্যাঁ, চাঁদাটা কল্যাণের অর্থে ব্যয় হয়। কী কল্যাণ? ধরেন আমার এরকম একটা প্রতিষ্ঠান করতে হবে, ওরকম তাইলে তাইলে একটা কাজ করেন, এই চাঁদার নামটারে বদলাই দেন। আমি বলবো যে অনুদান বলেন, কিংবা অনুদান বললে যদি একই রকম যদি থাকে, আবার যদি অনুদানবাজি হয় তাহলে কিন্তু হবে না। অনুদানবাজি হইলে কিন্তু হবে না, বা সমঝোতাবাজি হইলে কিন্তু হবে না। বলতে হবে যে আমরা আসলে কি, আমরা চাঁদা শব্দটাকে ঘৃণা করি। চাঁদা শব্দটাকে আমরা ঘৃণা করি। আমি আবারও বললাম যে ঘৃণা করি চাঁদা শব্দটাকে। এই চাঁদার কারণে মানুষের লাইফ, অনেক মানুষ জীবন দিতে হয়েছে। আমরা যেটা দান করব, মানুষকে দিব, সেটাকে আমরা অনুদান বলি, বা তোমাকে ভাই আমি সাহায্য করতেছি, আমার যতটুকু আছে অতটুকু থেকে, এইভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, মন্ত্রীরাও আপনারা এইভাবে বলতে পারেন। আর হচ্ছে চাঁদাবাজি হচ্ছে যেটা নাকি জোর করে আপনি আদায় করতেছেন। আপনি সেটাই বলছেন যে সমঝোতার ভিত্তিতে রাস্তার মধ্যে তারা চলবে, তারা একটা চাঁদা আদায় করবে। আগে শুনতাম যে, দেখতাম এবং দেখছি পুলিশ চাঁদাবাজি করতেছে, কিন্তু পুলিশের এখন এই জিনিসটা নাই। পুলিশ আগে পিছনে থাকতো পুলিশ, এবং সামনে থাকতো ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা, কিংবা ছাত্রদল, কিংবা আদার্স কোনো পার্টি যারা থাকে তারা, কিন্তু পিছনে থাকতো পুলিশ, এবং পুলিশকে সরাসরি টাকা নিতে আমি বহুবার দেখছি। হুম। তো 10 টাকাও পুলিশে চাঁদা নিচ্ছে, আমি সেটাও দেখছি। 10 টাকাও পুলিশে নেয়, ট্রাফিক পুলিশ। তো এগুলো পুলিশের এখন নাই, যেটা সত্যি কথা। গত 2 বছর যাবৎ এগুলো পুলিশের মধ্যে নাই। তো এখন চাঁদাবাজি করতেছে। আরেকটা জিনিস শুনলাম, যেটা নিয়ে আমি পরে আবার কথা বলবো, আমার বা আগেই বলে ফেলছি আমি। সেটা হচ্ছে ক্ষেত থেকে এখন চাঁদা নেওয়া হচ্ছে, যেন রাস্তায় মানুষ বুঝতে না পারে, হ্যাঁ, ট্রাক ড্রাইভাররা যেন অভিযোগ না করতে পারে। তো রাস্তা থেকে চাঁদা নিয়ে যাওয়া হচ্ছে, সরি, ক্ষেত থেকে চাঁদা নিয়ে যাওয়া হচ্ছে। তো রাকিব সাহেব এটাই বলছে যে আমি এইভাবে বলছি, চাঁদা এবং চাঁদাবাজি দুইটা আপনারা বুঝতে হবে।